যারা ব্রয়লারের মুরগি খেতে একদম পছন্দ করেন না, আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, বলা যায় রাজকীয়ভাবে ব্রয়লারের মুরগি কষা। শুরুতে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি। কয়েকটা আস্ত জিরা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, সেই সাথে মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে কুচি করেছি। তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি 1 চামচ উঁচু করে মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হাতে মশলা বানানো গরম মশলা গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গরম মশলার মধ্যে সব কিছু অ্যাড করা আছে, তাই আমি আলাদাভাবে আর ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার সম্পূর্ণ মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কোনোভাবে যেন পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম বাটা। মাংস রান্নাতে যদি আপনি কাজু বাদাম বাটাটা ব্যবহার করেন, তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এবং সেই সাথে মশলাটা অনেক ঘন হয়। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। উপর থেকে তেল ছেড়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ উঁচু করে টক দই। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনোভাবে যেন টক দইটা ফেটে না যায়। তার জন্য চুলার আঁচটাকে হাই হিটে রাখতে হবে। এটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের দুটি টমেটো কুচি। এবার টমেটোটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। উপর দিক দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। পিসগুলোকে একটু বড় বড় করে কেটেছি। এবার আমি একে একে সম্পূর্ণ চিকেনটা মশলাতে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু চিকেনটা ব্রয়লারের, সেই ক্ষেত্রে এটা নর্মালি একটু নরম থাকে, তাই একটু আলতোভাবে মেশাতে হবে। এই তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। নিচের দিক যেন কোনোভাবেই লেগে না যায়, তাই আমি একটু পরপর নাড়িয়ে দিচ্ছি। তবে নাড়ানোর সময় অবশ্যই একটু সাবধানে নাড়াতে হবে, যেন মাংসটা খুলে না যায়। এবার অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে 3 মগ পানি অ্যাড করেছি, তবে ছোট মগ দিয়ে, কারণ চিকেনটা নরমালি নরম হবে। সেই ক্ষেত্রে পানির পরিমাণটা অল্প দিলেই ওটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা টেনে গিয়েছে। এবার আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কোনোভাবে যেন চিকেনগুলো খুলে না যায়। চুলার আঁচটাকে এবার আমি একদম লোতে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে চিকেনের কালারটা কি পরিমাণ সুন্দর হচ্ছে। এই তো রান্না করা হয়ে গেল আমার রাজকীয় স্বাদে ব্রয়লারের মুরগি কষা কিংবা চিকেন কষা। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, কষ্ট করে হলেও পেজে একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।